বলবো কেমন করে? হরিনাম, যার নাম শুনে মনকে হরণ করে সে তো হরিনাম। আর সংকীর্তন, ভগবানের গুণাদি বর্ণনাকে বলা হয় সংকীর্তন। মন হরণ করে করতে কি পারবো? গুণাদি বর্ণনা করতে কি আমি পারবো? তবে কিঞ্চিত বর্ণনা করতে পারি, যদি আপনাদের কৃপা হয়। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। তাই চলুন আমরা যাই সেই বৃন্দাবনে। জয় নিতাই, জয় গৌর। একবার চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। একবার চলে রে আমার বোন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। আর চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড চলে রে সে মধুময় বৃন্দাবনে, সেথায় গেলে দেখতে পাবি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড। আর শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। আর চলে রে আমার বোন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। চলে যা চলে চলে যা চলে যা। আর চলে রে আমার বোন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রে জয় নিতাই, জয় গৌর। আমরা বৃন্দাবনে সব থেকে আমাদের দ্রুতগামী কি না মন, ওই মনটা নিয়ে আমরা বৃন্দাবনে গেলাম। আজ আমাদের আস্বাদনের বিষয় ধাম, তেমনি তার ধাম। তাই আজ আমাদের আস্বাদনের বিষয়
শ্রী শ্রী রাধারানীর মান। প্রথম জানতে হবে মান, ময়াকার দন্তেন্য মান। একটু উল্টো পাল্টা করি না, এই কথাটা নিয়ে উল্টো পাল্টা করি। তো ময়াকার দন্তেন্য মান, মান হলো মা দন্তে নয়ে আকার দিয়ে যদি ম দিয়ে কি হবে নাম, এইটাকে উল্টো পাল্টা করা হলো। আর যদি আকারটা তুলে দিই তাহলে হবে মন, যার মন আছে তার মান হয়। আর মানের মধ্যেই নাম লুকিয়ে আছে, তাই তো নিতাই গৌর হরি বল, তাই তো মানের মধ্যে কিন্তু নাম লুকিয়ে আছে। তাই রাধারানীর মান আমরা আস্বাদন করব। তাই মানের হেতু কি? প্রথম জানতে হবে মানের আমাদের হেতু কি, রাধারানী কেন মান করলো, রাধারানী কেন মান করলো। একদিন শ্রী গোবিন্দ গোষ্ঠতে নন্দালয়ে ফিরছেন, নিজের গৃহে ফিরছেন। যখন ফিরছে তখন রাধারানীকে কে স্পর্শ করে সংকেত করলেন, রায় তোমার কুঞ্জে আমি আজ যাব, তুমি কেশর কুঞ্জ রচনা করো, কেশর কুঞ্জ তুমি সাজিও, আমি তোমার কেশর কুঞ্জে যাব। গোবিন্দ নিজের গৃহে ফিরে গেলেন। রাধারানী আমার মনোমতো করে যত্ন করে কেশর কুঞ্জ সাজিয়ে বসে আছে, গোবিন্দ কখন আসবে বলে। এদিকে গোবিন্দের আর এক অন্তরঙ্গ ভক্ত হচ্ছে চন্দ্রাবলী। চন্দ্রাবলী মনে মনে শপথ করেছে, আমার গোবিন্দ এই পথ দিয়ে প্রতিদিন যায়, কিন্তু আমি গোবিন্দকে সেবা করার সুযোগ পাই না। চাই চন্দ্রাবলীর সখী পদ্মাকে বলল, পদ্মা আমার গোবিন্দ যদি এই পথে যায়, আজ আসে, তাহলে ওকে কিন্তু আগলাবি, আমায় খবর দিবি। দেখলো কি চন্দ্রাবলী, দেখলো গোবিন্দ আমার এই পথ দিয়ে আসছে। এখানে একটি তত্ত্ব কথা আছে বাবা, নিতাই গৌর হরি বল। আমরা যে পথ দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, সেই পথ দিয়ে কিন্তু গোবিন্দ যাওয়া আসা করে না। মহাজনগণ বললেন, যে পথে আসে যে সেই পথে যায়, সেই পথে যায়। যে পথে আসে জীব সেই পথে যায়, কিন্তু কৃষ্ণ ভজনের পথ আমরা দেখিবারে না, হরি কথা কৃষ্ণ কথা বলার জন্য, হরি কথা কৃষ্ণ কথা শোভন করবার জন্য, কিন্তু ভুলেও বললাম না, সেই পথে যায়, কৃষ্ণ ভজনের পথ দেখিবারে না পায়। তাই আমার চন্দ্রাবলী, আমার গোবিন্দ যে পথে আমরা যাওয়া আসা করি গো, সেই পথে গোবিন্দ যায় না, অন্য পথে যায়। কোন পথে যায়? যে পথে যায় সড়কে, সেই পথে চন্দ্রাবলী সখী পদ্মা দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, দেখছেন কি না গোবিন্দ আসছে। চন্দ্রাবলীকে সঙ্গে সঙ্গে গিয়ে খবর দিল যে, চন্দ্রা আমি দেখে এলাম গোবিন্দ তোর ওই কুঞ্জের দাঁত দিয়ে আসছে। চন্দ্রাবলীর সঙ্গে সঙ্গে সড়কে গিয়ে গোবিন্দর সামনে দিয়ে দাঁড়াইলেন যে, গোবিন্দ তুমি প্রতিদিন এই পথে যাতায়াত করো, কিন্তু আমার কুঞ্জে তো তুমি কোনোদিন যাও না, আমার কুঞ্জেতে তুমি কোনোদিন যাও না। আজ যখন তোমায় আমি পেয়েছি হে গোবিন্দ, তাই সেবা করো যখন সুযোগ পেয়েছি, তখন তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বললেন, গোবিন্দ গো আমি প্রতিদিন দেখি তোমায়, তুমি এই পথে নীতি করো গতায়তি, এই পথে নীতি করো কথা গতি, এই পথে নীতি করো কথা গতি। নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শোনে, নপুরের ধ্বনি শুনি, রাধার শোনে বাসি আমারে নৈরা, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি
আছি একা কেনে আজ তোমাকে ছেড়ে দেব না, এই আজ তোমাকে ছেড়ে দেব না, আমি আজ তোমাকে ছেড়ে দেব না, বলে আজ তোমাকে ছেড়ে দেব না, আমি আমার কুঞ্জে রয়ে যাব, আজ তোমাকে ছেড়ে দেব না। বলি আমার কুঞ্জে রয়ে যাব, আজ তোমাকে ছেড়ে দেব না। গোবিন্দ, তোমায় যখন আমি পেয়েছি তখন আজ কিন্তু তোমায় ছাড়ছি না। দেখো চন্দ্রাবলী, আমি তোমার কুঞ্জে পরে যাব, আজ যখন এসেছি আমি পরে যাব, আমার কিছু গোপন কাজ আছে, এই কথা বলল। তখন বলল, না আচ্ছা গোবিন্দ তুমি আমায় বলো তো, রাধারানী তো তোমায় প্রতিদিন সেবা করার সুযোগ পায়, সে যদি তোমার ভক্ত হয় তাহলে আমিও তো তোমার একজন ভক্ত, তাই ভক্তের মনে কষ্ট দিয়ে তুমি চলো দেখি, যাও কেমন করে যাও দেখি। ভক্তাধীন গোবিন্দ সে কিন্তু ভক্তের মনে কোনোদিন কষ্ট দিতে চায় না। তাই চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন গোবিন্দ আমার, চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন গোবিন্দ। চন্দ্রাবলী মনোমতো করে সাজাইলেন গোবিন্দকে। রাধারানী যেমন করে সাজায় তার বিপরীতভাবে সাজাইছেন। রাধারানী কেমন করে সাজাইতে তো রাধারানী নিজেই জানে, কিন্তু চন্দ্রাবলী রাধারানীর মতো সাজাতে পারে না, সে অন্যভাবে সাজাইছে। কেমন করে সাজাইছে গো? শ্যামকে সাজাতে ভালে লবঙ্গ আর বনমালে, শ্যামকে সাজাতে বলে লবঙ্গ বলে, শ্যামকে সাজাতে ভালে লবঙ্গ আর বনমালে, শ্যামকে সাজাতে বলে নব বলে ভাবা বলে, ফুলের চূড়াটি মাথে দিল, আরে ফুলের চূড়াটি মাথে দিল, ফুলের চূড়াটি মাথে দিল, আরে ফুলের চূড়াটি মাথে দিল, সাজালো ভালো, সাজালো ভালো, সাজালো ভালো, বলে সাজালো ভালো, অতীব যত্ন করে সাজালো ভালো। অতি যত্ন করে সাজালো ভালো। গোবিন্দকে চন্দ্রাবলী সাজাতে সাজাতে কখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। নিশি প্রভাতের আগে গোবিন্দ আমার দেখছে কি না চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, এই সময় আমি বেরিয়ে যাই। জানো রাধারানীকে কথা দিয়েছি তার কুঞ্জে যেতে হবে, তাই রাধারানীকে যখন কথা দিয়েছে তার কুঞ্জে যেতে হবে, এবার রাধারানীর কুঞ্জের সামনে এসে দাঁড়াইলেন। তাই গৌর হরি বল। রাধারানী কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে, রাধারানী কিন্তু চিনতে পারছে না। ললিতা, বিশাখা, চম্পক, লতিকা সকলে মিলে আছে, তারা কিন্তু রাধারানীকে আমার গোবিন্দকে চিনে ফেলেছে। এ গোবিন্দ তুমি কথা দিয়ে কিনা আর একজনের কুঞ্জে গেছো, তুমি আমার কুঞ্জে এলে না। রাধারানী আমার বড় অনুনয় বিনয় করছে। আমাদের গোবিন্দর চেহারাটাকে বা দেখ, কেমন চেহারাটা হয়েছে, দেখ কেমন চেহারা। নীলুৎপল অমুখ মণ্ডল ঝামর কাহে ফেলো, নীলুৎপল নীল বদন কেমন ঝামর হয়েছে, দেখ ঝরে পড়া কুসুমের মতো কেমন ঝামর হয়েছে। তাই কথা হতে হতে যখন চন্দ্রাবলী গোবিন্দ তখন কি করলো না, গোবিন্দের এই চেহারা দেখে রাধারানী থাকতে না পেরে ললিতা বিশাখাকে বলল, বিশাখা ওরে ললিতা, ওই লম্পটকে আমার কুঞ্জ হতে বার করে দে, ওর মুখ দর্শন করতে চাই। ওকে আমার কুঞ্জ হতে চলে যেতে বলে রে, ওই লম্পটের বদনে আমি আর দেখিব না রে। ললিতা গোবিন্দকে চলে যেতে বল আমার কুঞ্জ হতে, ওই লম্পটের মুখ দর্শন যেন আমি করতে না পারি, যেন করতে না হয়। গোবিন্দ রাধারানীর চরণে আছড়ে পড়ে অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু রাধারানীর কথা শুনল না। শেষে রাধা আমার গোবিন্দ মনের দুঃখে চলে গেলেন। যখন মনের দুঃখে চলে গেল ঠিক সেই সময় গোবিন্দ আমার চলে গেল মনের দুঃখে। এবার রাধারানীর কেমন দশা, রাধারানীর দশাটা কেমন গো? গোবিন্দ যখন চলে গেল তখন রাধারানীর দশা শুরু হলো। নিকট
মানে রায় গো মানে রায় ওরনে লোচনে সখী মুখ চাই ও কি আহাবরি সখী মুখ চাই আমার কি দে আখি আখি অরু হলো ওগো সখে আমায় অরুণাকে বলে কেঁদে আখে আখি হলো তাই নিশি জাগা কেঁদে আখি অরোর হলো হারাতাই নিশি জাগা ওরে দে দে আখি অরোর হলো শ্যাম হারাতাই নিশি জাগায় কেঁদে আখি অরুণ হলো আর শ্যাম হারা গো নিশি জাগা কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো আমায় দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দেখে ভালো লাগে না গো কেঁদে আখি অরুণ হলো দিদি আখি আখি অরুণ
32 গান নিতাই গৌর হরি বল। কেঁদে আখি অরুণ হলো শ্যাম হারা তাই নিশি জাগায়, কুঞ্জস নিকষই মান নিরায় অরুণিম লোচনে সখী মুখ চায়। গোবিন্দ কুঞ্জ থেকে চলে যাওয়ার পর রাধারানীর নয়ন দুটো লাল সূর্যের মতো হলো, অরুণ সকালের সূর্যের মতো হলো। কেঁদে আখি অরুণ হলো, দেখে ভালো লাগে না গো রাধারানী, রাধারানীকে আমার দেখে ভালো লাগে না। রাধারানীর অঙ্গ চলে না, কথাও বলে না, কৃষ্ণ হারা হয়ে সে কিন্তু কুঞ্জের মাঝে বসে আছে। চলাইতে অঙ্গ চলয়ে না পারি, আর চলাইতে অঙ্গ না চলায়ে পারে, আমার চলাইতে অঙ্গ চলয়ে না পারি। আর চলাইতে অঙ্গ চলাইতে পারে, ছলো ছলো দুনয়নে বহে প্রেম বারি। আর ছল ছল নয়নে আর বহে প্রেম বারে, তার নয়ন ধারা বিরাম নাই গো, নয়ন ধরায় বিরাম নাই গো, নয়ন ধারা বিরাম নাই গো। নয়ন ধরার বিরাম নাই গো, কৃষ্ণ প্রেমে আকুলি হয়ে নয়ন ধারা বিরাম নাই গো। বলে কৃষ্ণ প্রেমে আকুল হয়ে নয়ন ধারার বিরাম নাই গো। চলইতে অঙ্গ চলই না পারি, রাধারানীর অঙ্গ চলে না, কথাও বলে না। ছলো ছলো দুনয়নে বহে প্রেম বাড়ি, কৃষ্ণ প্রেমের বাড়ি ধরছেন তাই গৌর। রাধারানীর নয়নে ঝরতে ঝরতে হঠাৎ রাধারানী আমার, গোবিন্দ চলে যায়, রাধারানীর মানও চলে যায়। মানের পর কি আসে গো না বিরহ। গোবিন্দ চলে গেছে, মান চলে গেছে, মানের পরে রাধারানীর বিরহ শুরু হলো। তাই আমার টুটল টুটল মানো ভেলো বিরহ তরঙ্গ, আর টোটালো মন ভেলো বিরহ তো অঙ্গ, টুটল মানো ভেলো বিরহ তরঙ্গ, টোটালো মন দেহ বিরহ দয়াঙ্গ, আর গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ, আর গৃহ মাঝে বৈঠলো সহচর সঙ্গ, গৃহ মাঝে আজি বসিল ধনী, এই গৃহ মাঝে আমি এসেছ ধনী, গৃহ মাঝে আজি বসিল ধনী, গৃহ মাঝে আজি বসিল ধনী, কৃষ্ণ
নয়ন রাগিনী আমার গৃহ মাঝে আজি বসিল ধনী। কৃষ্ণ রাগিনী আমার গৃহ মাঝে ধরি বসিল ধনে। টুটালো মান ভেল, মান টুটে গেল, সরে গেল, বিরহ শুরু হলো। বিরহ তরঙ্গ, বিরহের তরঙ্গ শুরু হলো। গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ। কুঞ্জ থেকে ছুটে বেরিয়ে এলেন, বেরিয়ে এসে আমার সখীদের কাছে বসে পড়লেন। পদকর্তা বললেন, কেমন করে ছুটে এলো জানেন রাধারানী আমার? ধনী বেহায় হলো রে, এহায় হলো রে, বেহায় হলো রে, এই হায় হলো রে, কোন পোড়া হরিণীর মতো বেহায় হলো রে, চির হরিণের মতন গিহায় হলো রে। আমার বন পোড়া হরিণীর মতো বেহায় হলো রে। ওয়ে বন পড়া হরিণের মতোই কে ভালো লাগে না গো, বন পড়া হরিণের দেখে ভালো লাগে না রে, বন পড়া হরিণের মতো, দেখে ভালো লাগে না রে, বন পড়া হরিণের মতো, দেখে ভালো লাগে না রে, বন পড়া হরিণের মতো। এই হায় হলো রে। ধনী বেহায় হলো বন পোড়া হরিণীর মতো। অর্থাৎ বনে যদি আগুন লাগে, দেখেন বাবা, বনে যদি আগুন লাগে তা বনের মধ্যে যারা থাকে জীবজন্তু ছুটে কিন্তু বন থেকে বেরিয়ে আসে। তাই কুঞ্জের মাঝে গোবিন্দ নেই, গোবিন্দ চলে গেছে। তার জন্য ওই কুঞ্জটাকে কি বলছে না, আগুন লেগেছে, কুঞ্জে আগুন লেগেছে। তার রাধারানী ছুটে কুঞ্জ থেকে বেরিয়ে বললেন বাইরে। টুটল মান ভেল বিরহ তরঙ্গ, গৃহ মাঝে বৈঠল সহচরী সঙ্গ। গৃহ মানে সখীদের সঙ্গে বসে আছে। এই মানে কইতে অন্তর কহিতে অন্তর গদ গদ ভাস, আর কহিকে আর তারা গদ গদ ভাস, আর কহিতে অন্তর গদ গদ ভাস, বিমুখ হইয়া ছোড়ল পাশ, আর ত্রিমুখ হইয়া সরল বাস, আর বিমুখ হইয়া ছোড়ল পাশ, আর বিমক হলো সয়ব